ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজেশন বিনয়। আপনারা দেখছেন সাজেশন বিনয় ইউটিউব চ্যানেল। তো এই সাজেশন বিনয় ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। অবশ্যই এডুকেশন সম্পর্কে ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এটা আমি দেখাবো সেটা হচ্ছে তরুণের স্বপ্ন স্কিম, কীভাবে ট্যাব আপলোড করতে হয় এবং স্টুডেন্টের নামগুলো বাই ডিফল্ট এন্ট্রি করে কীভাবে দেখাতে হয় সেটা আজকে আমি দেখাচ্ছি তোমাদের। তো ফার্স্ট আমি কী করব, গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পর আমি চলে আসবো বাংলা শিক্ষা পোর্টাল বলে সার্চ করব, বাংলা শিক্ষা পোর্টাল। তো চলে আসবে লগ ইন যে অপশানটা রয়েছে, লগ ইন অপশানে আমি ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে ইউজার নেম, যেটা স্কুল বা ইনস্টিটিউট ইউজার নেম এবং লগ ইন আইডি রয়েছে। ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর অবশ্যই ক্যাপচা দেবো। ক্যাপচা দেওয়ার পর সাইন ইন করলে তো ড্যাশবোর্ড রেকমেন্ড ওপেন হয়ে যাবে, খুলে যাবে। তো আমার এখানে খুলে গেছে আমার একটা স্কুল। খুলে যাওয়ার পর তোমরা কীভাবে তরুণের স্বপ্ন স্কিম ওই পোর্টালটি খুলে গিয়েছে তা আপডেট করবে, অর্থাৎ ট্যাব যারা পাচ্ছে তা কীভাবে তোমরা সেটাকে সাবমিট করবে তার অপশানটা হচ্ছে এইখানে বাংলা শিক্ষা পোর্টালেই বাম দিকে রয়েছে, একদম দেখবে তরুণের স্বপ্ন স্কিম বলে অপশান রয়েছে। এখানে সবাই কনফিউজ হয়ে যায় যে কীভাবে যাবে। ফার্স্ট দেখবে ভালো করে ইউসি ফর তরুণের স্বপ্ন স্কিম, এখানে ক্লিক করার পর তোমাদের একটা অপশান আসবে, সেটা হচ্ছে এইরকম অপশান আসবে। এখানে ক্লিক করার পর সাথে সাথে এরকম একটা চলে আসবে যে জেনারেট ওটিপি ফর ফাইনালাইজেশনস অফ বেনিফিশিয়ারি স্টুডেন্টস তরুণের স্বপ্ন স্কিম। এরকম 4 ডিজিট একটা ওটিপি নাম্বার চলে আসবে। তো ওই 4 ডিজিট ওটিপি নাম্বার আসবে, যেটা ইনস্টিটিউট হেড বা নোডাল টিচার রয়েছে তাদের মোবাইল ফোনে এই ওটিপি 4টা ওটিপি দেবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি করার সাথে সাথে তোমাদের একটা অপশান আসবে। এই যে অপশানটা হচ্ছে এইভাবে আসবে। তোমাদের যে যারা পাওয়ার যোগ্য, যারা ট্যাব পাবে তাদের কি রয়েছে এখানে অপশান আসবে। অপশানের পাশে চেকবক্স লিস্ট আসবে। তো ওই চেকবক্স লিস্টের বাম দিকে যতগুলো আমার যেগুলোকে দরকার সেগুলো আমার চেকবক্স লিস্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথায় যাব, ফাইনালাইজ বলার অপশান আছে। কোথায় যাব আমরা, এই অপশানটা ফাইনালাইজ অপশান বলে একটা অপশান রয়েছে। দেখো ফাইনালাইজ বলে অপশান রয়েছে, এই অপশান যখন ক্লিক করব, ক্লিক করা দিলেও হয়ে গেছে। যে সমস্ত স্টুডেন্টগুলো সিলেক্ট করেছো কেবলমাত্র তারাই পাবে। আর অবশ্যই আমি বারবার বলবো, স্টুডেন্টের নাম পাঠানোর আগে অবশ্যই, বেশিরভাগ অনেক স্কুলেই ভুল হয়, অ্যাকাউন্ট নাম্বারগুলো আগে বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করে দেবো। তো অ্যাকাউন্ট নাম্বারগুলো ভেরিফাই করে নেব, রিচেক করে নেওয়ার পর আমরা যাদের দরকার সে স্টুডেন্টের কী করব, এখানে ফাইনালাইজ বাটন চেকবক্সে ক্লিক করার পর ফাইনালাইজ অপশানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে আর ইউ শিওর ফাইনালাইজ ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যান নট বি মডিফাইড। একবার ফাইনালাইজ হয়ে গেলে ডেটা কখনোই মডিফাই করা হবে না। তো বারবার বলছি, অ্যাকাউন্ট নম্বর অবশ্যই তোমরা ভালো করে দেখে অ্যাকাউন্ট নম্বরগুলো ইনপুট করবে। তারপর আমরা ওকে অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা এরকম অপশান চলে আসবে। তো এর পাশে কিন্তু তখন আর চেকবক্স থাকবে না, ভালো করে দেখে নাও। আগে ছিল চেকবক্স ছিল, এরপর যে অপশানটা থাকবে সেটা কিন্তু চেকবক্স থাকবে না। টোটাল কতগুলো স্টুডেন্ট তুমি করেছো তার একটা এক্সেল ফাইল ডাউনলোড অথবা পিডিএফ ফাইল ফরম্যাট ডাউনলোড হবে। এটা তোমাদের ডাউনলোড অবশ্যই করতে হবে, কারণ ডাউনলোড করার পর তোমাদের ইনস্টিটিউটে সিল রয়েছে, সেই সিলটার সাথে করে আবার আপলোড করার জন্য। তো ডাউনলোড করার সাথে সাথে তোমাদের একটা অপশান আসবে, এরকম অপশান ডাউনলোড করার সাথে সাথে কোনো অপশান আসবে। তো এখানে কতজন স্টুডেন্ট তোমরা ভেরিফাই করেছো বা ফাইনালাইজ করেছো তার পুরো নাম, ডিটেলস, অ্যাকাউন্ট নম্বর সব চলে আসবে। এইটা হয়ে যাওয়ার আগে তোমাদের অ্যাকাউন্ট নম্বর অবশ্যই আপডেট করতে হবে। হয়ে যাওয়ার পর তোমাদের স্কুলের নাম চলে আসবে। স্কুলের নাম আসার পর সিগনেচার অফ HOI উইথ অফিস সিল দিয়ে সিগনেচার করে হেড স্যার অথবা যে রয়েছে হেড অফ ইনস্টিটিউট, টিচার ইনচার্জ তাদের সই করিয়ে স্ট্যাম্প লাগিয়ে ডেট দিয়ে তোমরা কি করবে, এটাকে আপলোড করতে হবে আবার। তো এই পিডিএফটাকে কী করতে হবে, আপলোড করতে হবে। তো এটা করে নেওয়ার পর তোমরা দেখবে ভালো করে অপশান দেখে নাও, এই অপশানটার জায়গায় ভালো করে দেখবে এই যে মার্কস অপশানটা রয়েছে, এই মার্কস অপশানটার কাছে তোমাদের আপলোড করতে হবে। এখানে কি লেখা আছে দেখো না, ডাউনলোড সার্টিফিকেট ফরম্যাট ইজ টু বি সাইন বাই দ্য HOI উইথ অফিস সিল ইন এভরি পেজ অ্যান্ড টু বি স্ক্যান অল পেজ সিরিয়াসলি।
তোমাদের অবশ্যই কি করতে হবে, এই যে আপলোড বাটন অর্থাৎ চুজ ফাইল যে অপশানে, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের আপলোড বাটন যেটা পিডিএফ বানিয়েছো, এই যে পিডিএফটা, এই পিডিএফের প্রত্যেক পেপারে পেজে তোমাদের স্ট্যাম্প লাগাতে হবে। স্ট্যাম্প লাগিয়ে তোমাদের সই করিয়ে এই যে আপলোড বাটনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করলেই ফাইনাল যে অপশান চলে আসবে, সেই ফাইনাল অপশান তোমরা করে দিতে পারো। তো এটাই হচ্ছে লাস্ট ভিডিও আমার। এরপর আপডেট পেতে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে বিজয় নামে চ্যানেলটি রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব। এবং আগামী কোনো ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে।